আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর আমাদের আরেকটা নতুন ব্লগে আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন সকাল 9টা বাজে। এই যে দুই ভাই বোন একসাথে স্কুলে যেতেছে। আরবি আয়াতকে দিয়ে স্কুলে চলে যাবে। এই যে এখন 2টার মতো বাজে, আমাদের গ্যাসের কোনো খবর নেই। এই যে আজকে একটু মুরগি রান্না করব, মুরগি ভিজায় রাখছি। আর এই যে করলা ভাজি করব, একটু আলু দিয়ে করলা ভাজি করব। তারপরে লতি রান্না করব। তারপর একটু ফুলকপি, সিম, গাজর দিয়ে একটু কালকে সকালের জন্য কেটে রাখবো আর কি, ভাজি করব। আর এই যে মটরশুঁটি, বড় মটরশুঁটি দিয়ে একটু আলু দিয়ে, অত পাতলা ঝোল না, একটু ঘন ঘন ঝোল, মুরগি রান্না করব। এই দেখি আজকে কতটুকু রান্না বান্না করতে পারে। এখনও কাটাকুটি করি নেই, গ্যাস ছিল না। অনেক ভোরবেলা উঠছিলাম, উঠে নাস্তা বানাইছি, পেঁপে ভাজি করেছিলাম আজকে। আর রুটি, আটার রুটি। আর বাচ্চাদের একটু রাইস করে টিফিন দিয়ে দিয়েছিলাম। দেখি আজকে করতে থাকি আস্তে আস্তে। যাই আনতে যেতেছি। এখন 2:30 বাজতেছে। ছুটি হয়ে গেছে। এই যে আয়াতের স্কুল, এই স্কুলে আমিও পড়ছি, আমার ভাই পড়ছে, আমার খালারা, আমার ফ্যামিলির অনেকেই। আমার আম্মা এই স্কুলে 30 বছর সুনামের সহিত চাকরি করে গেছে। এই যে আয়াত দাঁড়ায় আছে, এই যে আমার স্কুল। আসো আয়াত, চলো। সব ক্লাস হয়েছে? সামনে। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার ক্লাসে বন্ধ হয়ে যাবে। স্যার পড়া দেওয়াকে দিছে? স্যারকে দিছো বই? হ্যাঁ, আচ্ছা, লাগাই নাই। আচ্ছা, আমরা বাসায় যেতে থাকি। ওই যে আইসক্রিম কিনতেছে। কি কেন? যে আমার কাছে আইসক্রিম কিনতে চাইছিল, আমি বলছি টাকা নাই, টাকা নিয়ে আসি নাই। এই যে নিজের ব্যাগের থেকে টাকা বের করে এই যে আইসক্রিম কিনলো। প্রত্যেক দিন তার এই ধরনের এক্সট্রা খরচ আছেই। আর ওই স্কুলে তো টুকটাক খাইছি, বাবার থেকে দিন 20-30 টাকা বা 50 টাকা দেয়। এই যে আইসক্রিম খেতে খেতে যেতেছে। বাসায় যাচ্ছি, বাসার কাছাকাছি চলে আসতেছি। এত যে আইসক্রিম, কি যে মজা পায় পোলাপান প্রত্যেক দিন বাইরের খাবার খেয়ে। এই ধরনের পালা দেশি মুরগি
ঢাকা শহরের রাস্তায় আশ্চর্য ব্যাপার, কে পালে এই মুরগি। বাসায় যাইতেছি। ওই যে সামনে আমাদের বাসা, তো বাসায় যাই। এই যে আয়াতকে নিয়ে আসার পর সব কাটাকাটি শেষ করলাম। আজকে আনতে যাওয়ার আগেই কাটাকাটি শুরু করেছিলাম, কিন্তু শেষ হয় নাই। তারপর আয়াতকে নিয়ে এসে সব শেষ করে তারপর রান্না করতে চলে আসলাম। গ্যাস চলে আসছে। আজকে রান্না করব মুরগি, করলা ভাজি, মুরগির মধ্যে আর কি ছোট করে আলু আর ওই যে বড় মটরশুঁটিগুলো দেবো, লতি, দেখি লতি কী দিয়ে রান্না করা যায়। পেঁয়াজ ছিলে রেখেছি, কাঁচামরিচ, আর এই যে একটু ভাজি করব। এটা অবশ্য সকালের জন্য। আদা রসুন বের করতে ভুলে গেছিলাম। এই যে আদা রসুন মাত্র বের করছি। এখন যা আছে অল্প আছে, নর্মালে হয়ে যেতে পারে, আর না হলে এখান থেকে একটু দিতে হবে ভেঙে ভেঙে। এখন করলা ভাজিটা বসাই দিব। কড়াই বসাই দিছি চুলায়, করলা ভাজিটা বসাই দিই। এই যে আমার করলা ভাজিটা হইতেছে। করলা ভাজিটা ভাজা ভাজা করব। আরবির বাবা আবার ভাজা ভাজা না হলে করলা ভাজি খেতে চায় না। অনেকে আবার এরকম একটু কাঁচা কাঁচা সাদা সাদা পছন্দ করে, কিন্তু না, ও এরকমভাবে করলে খায় না। ওটা একদম ভাজা ভাজা হতে হবে। আর এই যে মুরগির জন্য মশলাটা কষাইতেছি। অনেক সময় মাখায়ও বসাই দিই, আবার অনেক সময় মশলা কষায়া তারপরে মাংসটা দিই। আজকে মশলাটাই কষাইলাম, মাখি নেই আর। এই যে মাংসটা কষাইতেছি। এই যে আমার মুরগিটা কষাইতেছি। আলু মটরশুঁটিগুলিও একটু দিয়ে দিছি, একসাথে কষাইতেছি। আর করলা ভাজিটা ভাজা ভাজা হয়ে আসছে প্রায়, আরও ভাজা ভাজা হবে। কোনো ভাজা ভাজা না হলে সে খাবে না। এই যে আমার মুরগিটাতে আমি ঝোল দিয়ে দিছি, বেশি একটা দেই নেই, অল্পই দিছি। আর এই যে আমার ভাজা ভাজা করলা ভাজি এইভাবে করলে আর বাবা খায়। এই যে হচ্ছে। এই যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। এটা অল্প ঝোল রাখবো, বেশি না। হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিই। আর এই যে আমার লতিটা আচার দিয়ে রান্না করলাম। এই যে আমের আচার, এই আচারটা দিয়ে রান্না করলাম। আচার দিয়ে লতি খেতে অনেক মজা লাগে। লতিটা হয়ে গেছে, কালারটা সুন্দর হয়েছে। এই যে আমার মুরগি। এখন ভাত বসাই দিব। এক চুলায় ভাত আর এক চুলায় আয়াতের জন্য গরম পানি। আর এটা তো সকালের জন্য ভাজি, এটা রাতে করব। মোটামুটি রান্না হয়ে গেছে। ছেলে মেয়ের সাথে নিয়ে দুপুরের ভাত খেতে বিকালে বসে পড়েছি। এই যে আয়াত, আরবিও আছে। আয়াত কিনে বাইটা দিই, আচ্ছা দেখুন, দেখো না, কিচ্ছু খাবে না, না করলা ভাজি না লতি, কিচ্ছু খাবে না। ওই যে মাংস পোলাপানেরা কিছু লাগে। ও
আরবি করলা ভাজি খাবে না? দাও। সরি, ভুলে দিছি। আয়াতে মাংস দিতে যে আরবিরে ভুলে করলা ভাজি দেয় নাই। আমার ছেলেটা আবার করলা ভাজি খায়। ও লতি খাবে না, কিন্তু করলা ভাজি খাবে। হয়েছে। আর মাংস হইলে মানে দুনিয়ার কোনো কিছু খাবে না। বেশ কয়েকদিন পর করলা ভাজি করলাম। এখন 5:30 মতো বাজে, 5:30 বাজে। আর বিবাহ আসছে গোসলে। আমার ঘরে শাক বেশি খাওয়া হয়, কারণ আরবির বাবা ভাজি টাজি থেকে শাক বেশি পছন্দ করে। আমার ছেলেমেয়েরাও শাক পছন্দ করে। ভাজিটা যদি কম হয়, কালকে তো স্কুল বন্ধ, বাসায় থাকবো। তো বাসায় এক্সট্রা কিছু কাজ করব। এই রোজা চলে আসতেছে, 2-3 দিন পর থেকে রোজা। একটু ঘর বাড়ি পরিষ্কার, এখন একটু ঘর বাড়ি পরিষ্কার করলে আবার ঈদের আগে করলেই হবে। কালকে ইচ্ছা হচ্ছে তাড়াতাড়ি উঠবো, উঠে দেখি করতে পারি কতটা। একদিনে তো আর সব সম্ভব না, এই 2-3 দিনে করতে হবে। আবার ছেলেমেয়েদের পরশুদিন ক্লাস হয়ে সব স্কুল মনে বন্ধ হয়ে যাবে। আরবিদের স্কুল দেরিতে বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু আয়সা বলতেছে পরশুদিনে বন্ধ হয়ে যাবে। 40 দিনের জন্য নাকি সব স্কুল বন্ধ হয়ে যেতেছে। রুটিটা খুব মজা হয়েছে। আমার আচার দিয়ে রান্না করছি। এখানে আমার শ্বশুরবাড়িতে আর কি ওরা আচার দিয়ে, কাঁচা আম দিয়ে, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলি দিয়ে খায়, শুটকি দিয়ে খায় না। আমাদের দেশে আবার শুটকি দিয়েও খায়। প্রায় 2-3 মাস পরে মনে লুচি খেতেছি। শীত আসছে পরে আর খাওয়া হয় না।
মটরশুঁটি কেমন হয়েছে? ভালো হয়েছে? মটরশুঁটি দিয়ে মুরগির মাংস বলতেছে ভালো হয়েছে। অনেক ভালো না অল্প ভালো? অনেক ভালো। এই যে আরবির বাবা আসার সময় আমি সিমের বিচি আনতে বলছিলাম। আমার কাছে সিমের বিচি দিয়ে বড় মাছ দিয়ে খুব ভালো খেতে ভালো লাগে। তারপরে ধনে পাতা আর এই যে ডিম, এগুলো হলো প্যারাগন ডিম। এই ডিমগুলোর ভিতরে কুসুমগুলো একদম হাঁসের ডিমের মতো লাল একদম, আর খেতেও হাঁসের ডিমের মতো লাগে। এই ডিম আজকে অনেক দিন যাবতই এই ডিম আনতেছে। এই ডিমে নাকি অনেক পুষ্টি। আজকে প্রায় 2 মাস যাবত এই ডিমই খাচ্ছি। যে ডিমের মধ্যে আবার একটু লাল দাগটাও থাকে। এই যে প্যারাগন ডিম। যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করব না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।